হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা। আজকে আপনাদেরকে দেখাবো, এটা মূলত প্রবাসী ভাইয়েরা জানে যে আসলে সৌদি আরব বা মিডল ইস্টের দেশে এই যে পানি কিভাবে ক্যারি করে খাইতে হয়। আপনাদেরকে আজকে দেখাবো সেটাই, যে আমরা পানি কিভাবে ক্যারি করে খাই বা হচ্ছে যারা নতুন অবস্থায় আসে তা আসলে এক বোতল পানির দাম হচ্ছে 7 রিয়াল 10 রিয়াল। কিন্তু পানি কিভাবে দেয়, কে সাপ্লায়ার, কে পানি দিয়ে দেয় এই আর কি রুমে, আজকে আপনাদের সেটাই দেখাবো। বা জেদ্দা বা অন্য কোনো জায়গা, রিয়াদে কিছু ভালো ভিআইপি জায়গাতে পানি কোথায় পাওয়া যায় সেই জায়গাটা আপনাদেরকে আজকে দেখাবো। এটা প্রবাসী ভাইয়েরা যারা সৌদি আরব বা মিডল ইস্টের দেশে আছেন তারা অবশ্যই সবাই জানে। তো আজকে আপনাদেরকে দেখাবো, তো দেখেন তাহলে। মূলত সৌদি আরব বা মিডল ইস্টের দেশে যারা যারা আছেন তারা অবশ্যই সবাই জানে যে আসলে এই যে পানি কিভাবে ক্যারি করতে হয়, কোথা থেকে ক্যারি করতে হয়, ক্যারি করে নিয়ে আসতে হয়। আসলে সব পানি সৌদি আরবে অথবা মিডল ইস্টের দেশে সব পানি খাওয়া যায় না। সাগরের পানি হয়, এটা রিফাইন করা পানি থাকে, ওই পানিটা খেতে হবে, নাহলে অনেক বড় ধরনের সমস্যা হবে। এই যে আপনাদেরকে দেখাবো, নিয়ে যাবো। তো ভাইরা, আপনারা তাহলে চলেন তাহলে আমাদের সাথে, আমরা কোথা থেকে পানি সংগ্রহ করতেছি চলেন তাহলে যাওয়া যাক। আমি এর ফাঁকে একটু আশপাশ আমাদের অফিসের সামনে আশপাশটা একটু ঘুরে দেখালাম। আমাদের কোম্পানির সামনে দেখেন। তো এবার যাওয়া হচ্ছে পানির জন্য। আসলে সৌদি আরব বা মিডল ইস্টের দেশে যেখানেই যান না কেন, কিন্তু পানি আপনাদেরকে এইভাবে খেতে হবে। আপনাদেরকে দেখাবো কুলার, কোথা থেকে পানি সংগ্রহ করি সেই জিনিসটা আপনাদের দেখাবো। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সাথে থাকুন। আদা কোয়েস, পানির জন্য যাওয়া হচ্ছে। মূলত আসলে সৌদি আরবে পানিটাও কিনে খেতে হয়। সৌদি আরবে তেলের থেকে পানির দামই বেশি। কি করবেন, কিছু করার নেই। পানি আপনাদেরকে, পানিটাই হচ্ছে, পানির ওপর নাম জীবন। পানি যদি আপনারা ভালো না খান তাহলে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বেন। এই জন্য পানিটা খুব জরুরি, পানিটা খেতে হবে এই আর কি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পানি নেই আসলে। মূলত এই যে মসজিদের পাশে হচ্ছে একটা কুলার আছে, এই মসজিদের কুলারে আমরা পানি নেব এই আর কি। অবশেষে এই যে চলে আসলাম কুলারের মধ্যে। আমরা যে সৌদি আরবে যে এলাকায় থাকি আশপাশটা একটু ঘুরে দেখালাম, দেখেন। আমরা বাংলাদেশি মানুষ পানি বেশিরভাগই অপচয় করি। একবার বাইরের কান্ট্রিতে আসে ঘুরে দেখো যে আসলে পানিটা কতটা গুরুত্বপূর্ণ। বাইরের কান্ট্রিতে তেলের থেকে পানির দাম বেশি। তাহলে বা বাংলাদেশি মানুষ ভাই বেড়াদার, আপনারা সজাগ হন, পানি অপচয় থেকে বিরত থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে একটু সৌদি জেদ্দা রাবেগে আশেপাশটা একটু ঘুরে দেখাইলাম, দেখেন কত সুন্দর ভিউ। অবশেষে 1/2 ঘন্টা অপেক্ষার পর এই যে আমাদের পানির বোতলের পাত্র ভর্তি করা হলো। এখন রুমে যাওয়া হচ্ছে। এই যে আমাদের শরীফ যাচ্ছে। বাহ বাহ বাহ, শরীফ বাড়ি করতেছে নাকি? শরীফ বাড়ি করতেছে নাকি? এ পানি ভালো না? একদম খাঁটি বিশুদ্ধ নাকি? বাংলাদেশে পিওরেট। বাংলাদেশের মানুষ তো পানি বেশি অপচয় করে। এদেরকে কি বলবি তুই, কহ? বাংলাদেশের মানুষকে কি বলবি রে? আরে কখন গেছি পানি আনতে, একটা পানি ভরাইতে সৌদি আরবের কিছু কিছু জায়গায়, ভিআইপি জায়গায় আপনার হচ্ছে সরকারি কুলার থাকে, সেখান থেকে পানি সংগ্রহ করা যায়। আর আমরা তাই করলাম, যে পানি সংগ্রহ করে নিয়ে আসলাম। এই পানি আমাদের দুজনের মোটামুটি 3-4 দিন চলে যাবে ইনশাল্লাহ। তো যাওয়া যাক। আজকে আপনাদেরকে একদম রুম পর্যন্ত নিয়ে যাবো। চলেন, দেখেন কি অবস্থা। আমরা দীর্ঘ অপেক্ষার পর আমরা পানি পাত্র ভরাই নিছি, নিয়ে আমার রুমমেট শরীফ প্রায় নিয়ে চলে এসেছে। আমরা এই গেটের সামনে এখন চলে যাচ্ছি ফ্ল্যাটে। এই যে চলে যাব, সাথে থাকুন। এই যে উঠতেছি সিঁড়ির মধ্যে, শরীফ নিয়ে উঠতেছে। এই যে অনেক ভারী, মোটামুটি 15 লিটার 20 লিটার পানি ভরাই নিছি। আমাদের দুইজনের মোটামুটি 3-4 দিন চলে যাবে। এই যে শরীর ভিজে গেছে রে,
এই যে পানি নিয়ে আসলাম। এই যে আমাদের ছোট্ট সংসার। আপনারা যারা নতুন আসবেন তারা অবশ্যই বুঝতে পারবেন বিদেশে কি কি করতে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।